বর্তমানে বাংলাদেশের কোনো ম্যাচ নেই। বাংলাদেশের যেসব প্লেয়ার, কিছু কিছু প্লেয়ার কিন্তু শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলছে, কেউ অন্যান্য লিগে খেলে বেড়াচ্ছে। হ্যাঁ, এখন বাংলাদেশের কোনো ম্যাচ নেই। এরপরে হবে বাংলাদেশের খেলা, এরপরে টি-20 ম্যাচ, টি-20ও খেলতে হবে, টেস্টও খেলতে হবে, ওয়ানডেও কিছু ম্যাচ রয়েছে বাংলাদেশের। পাকিস্তানের সাথে ম্যাচ খেলতে হবে বাংলাদেশের। সেই ম্যাচগুলো জেতা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তার কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে বাংলাদেশকে এখন সব ম্যাচ জিততে হবে, যেটা প্রায় অসম্ভব। বাংলাদেশ মানে টি-20তে গেলেও জঘন্য পারফরমেন্স করে, টেস্টে গেলেও সেই সেম, ওয়ানডেতেও সেম। ওয়ানডেতে একমাত্র যদি মিরপুরের পিচে খেলতে দেওয়া হয় তবে যদি একটু ভালো খেলে, ছাড়া সেরকম পারফরমেন্সই নেই। এই জন্যই হয়ে গেছে সমস্যা, এই জন্যই খারাপ পারফরমেন্স করে তারা। এরকমভাবে চলতে থাকলে সমস্যা। তবে একটা জিনিসই বলবো যে সবসময় কিন্তু বাংলাদেশ খারাপ পারফরমেন্স করে না, কিছু কিছু জায়গায় চমক দেখায়, কিছু কিছু জায়গায় ভালো খেলে, বাট সেরকম দেখি না যে খুব চমকপ্রদ পারফরমেন্স করতে, ম্যাচ জেতানো পারফরমেন্স করতে কিছু কিছু প্লেয়ার করে। বাট মানে আমার মনে হয় বাংলাদেশের তখনই ভালো হবে, টেস্টে এক ধরনের দল তৈরি করা উচিত, ওয়ানডেতে এক ধরনের দল তৈরি করা উচিত। আর টেস্টে এমন প্লেয়ার যারা টেস্ট খেলতে পারে, যারা টেস্ট খেলার মানে ধৈর্য রয়েছে। মেরে খেলা প্লেয়ারদের টেস্ট খেলা হয় না, একটু কটা বল ধরে খেলতে হবে। আর বাংলাদেশের সমস্যা কি, সে লিটন দাস আর সৌম্য সরকার, এদের ওপরই বারবার ভরসা করতে হয় ঘুরে ফিরে। সে ওদেরকে তানজিম হাসান, তামিম, এদের ওপরই ভরসা রাখতে হয়, নাহলে কোনো প্লেয়ারই নেই বাংলাদেশে। এই যে ভারতে যেমন প্লেয়ারদের ছড়াছড়ি, সব থেকে বেশি মনে হয় ভারতীয় প্লেয়ার বেশি বোধহয়। এত ধরনের, এতগুলো ওপেনার, এতগুলো প্লেয়ার রয়েছে, এত বোলার রয়েছে, কিন্তু বাংলাদেশে এত কিছু নেই। এটাই সমস্যা। প্লেয়ার যখন ভ্যারিয়েশন বেশি হবে তখন ভালো হবে। রিশাদ হোসেনকে আমরা দেখতে পারি টেস্টেও হয়তো খেলাতে পারে, এরকম। রিশাদ হোসেন টেস্টে হয়তো কার্যকরী হতে পারে। রিশাদ হোসেন এখন উঠতি তারকা, ভালো প্লেয়ার। তাওহিদ হৃদয়কে টেস্টে খেলালে কেমন হবে জানি না। আদৌ টেস্টে বাংলাদেশ তখনই ভালো খেলবে। আবার বাংলাদেশ ভালো খেলবে কী করে, মিরপুরের পিচে রান করাও তো যায় না, এমন পিচটা তৈরি করে স্পিন উইকেট হয় ওখানে, মানে যারা ভালো ব্যাটসম্যান তারা এই পর্যন্ত রান করতে পারে না। তা ব্যাটসম্যান উঠে আসবে কী করে বা ভালো খেলবে কী করে? এই জন্য বাংলাদেশের পিচে রান করা মুশকিল। এই জন্য খেলা হলে অতটা ভালো লাগে না, স্পিনাররা সাহায্য পায়। আর সাকিব আল হাসান টেস্ট খেলে নাকি দেখতে হবে। সাকিব আল হাসান যদি টেস্ট খেলে তো ভালো, না হলে যদি টেস্ট না খেলে তাহলে অন্য কোনো স্পিনার দিয়ে কাজ চালাতে হবে, সেটা নাসুম আহমেদ হোক। মানে এখনই বাংলাদেশের বলা সম্ভব না যে টেস্ট ক্রিকেটে কে স্পিনার রয়েছে, কোন স্পিনারকে খেলায়, আমি সেটা বলতে পারবো না। তার কারণ কি, এক এক সময় এক এক প্লেয়ারকে খেলায়, তো সেই জন্য বলা অসম্ভব। ভারত যেমন খেলায় রবিচন্দ্রন অশ্বিন, জাদেজা, অক্সার প্যাটেল, কুলদীপ যাদব, এই চারজনকেই খেলায় ভারতের পিছে খেলা হলে। আবার মাঝে মাঝে ওয়াশিংটন সুন্দরও সুযোগ পায়, এর বাইরে সুযোগ পায় না। বাংলাদেশের কে সুযোগ পায় বলা মুশকিল। ওয়ানডেতে তাও বলা যায়, ওয়ানডেতে কে সুযোগ পায়, ওয়ানডেতে তাইজুল ইসলামকে মাঝে মাঝে সুযোগ দেয়, না হলে সুযোগ দেয় রিশাদ হোসেন, সাকিব আল হাসান, এরাই খেলে। আর মেহেদী হাসান মিরাজকে টেস্টে খেলাতে পারে বলা যায় না, মেহেদী হাসান মিরাজ টেস্টে ভালোই খেলে। মেহেদী হাসান মিরাজকে হয়তো খেলালো, তার সাথে একটা বাঁহাতি অর্থোডক্স বোলার, বা হয়তো আমরা দেখতে পারি মেহেদী হাসান মিরাজের সাথে হয়তো একটা লেগ স্পিনার খেলিয়ে দিল, সেটাও খেলাতে পারে। তার সাথে একটা পার্ট টাইমার কেউ থাকলো, সেও বল করে দিল। কেন স্পিনারে তো বেশি খেলাতে হবে, দুটো ফাস্ট বোলার হলেই হয়ে যাবে। তার সাথে সৌম্য সরকার যদি টেস্টে থাকলো, সৌম্য সরকার টেস্টেও কার্যকরী না, মানে প্রথম থেকে এত চালিয়ে খেলতে যায়। ওই যে পিঙ্ক বল টেস্ট যেটা হয়েছিল ভারতের সাথে যেটা বাংলাদেশের হয়েছিল, সেখানে কিন্তু উমেশ যাদব আর ঈশান শর্মা, ওদের বল খেলতেই পারছিল না বাংলাদেশের বোলাররা, মানে বাংলাদেশের ব্যাটসম্যানরা। যেই ওরা বল করতে আসছিল, একটু সুইং হচ্ছিল, একটু সুইং করাচ্ছিল, খেলতেই পারছিল না। মানে বাংলাদেশের বোলারদের, বাংলাদেশের ব্যাটসম্যানদের সমস্যা তখনই পড়ে, একটু সুইং করলে তারা খেলতে পারে না। মানে পা ঠিকঠাকভাবে নড়ে যে মানে যে কভার ড্রাইভ খেলবে বা শটগুলো খেলবে, সেটা খেলতেই সমস্যা হয়ে যায়। আর কালকে না পরশু দিনকে রয়েছে টি-20 সিরিজ, জিম্বাবুয়ে এবং ভারতের মধ্যে টি-20 সিরিজ। সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ওই আরেকটা জিতলে ভারত ট্রফি জিতে নেবে, এইবারের ট্রফি গিলের নেতৃত্বে ভারত ট্রফি জিতে নেবে, বেশ ভালো লাগবে। এরপরে শ্রীলঙ্কা সফর রয়েছে ভারতেরও কিন্তু টানা ম্যাচ রয়েছে, এরপর অস্ট্রেলিয়ারও ম্যাচ থাকবে, ওইদিকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচ চলছে। ওয়েস্ট ইন্ডিজ একেবারে অবস্থা খারাপ, খেলতেই পারছে না, 7 উইকেট নিয়ে নিয়েছে। গাস এডিংসন প্রথম মনে হয় ডেবিউ ম্যাচে 7 উইকেট নিয়েছে, অসাধারণ বল করেছে। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো মুশকিল। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে যেমন ভারত হারিয়েছিল, অস্ট্রেলিয়াও হারাতে পারেনি, বাট ইংল্যান্ডকে ভারত হারিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বে। এরকম মানে ইংল্যান্ডের পিছে ইংল্যান্ডকে তখনই হারানো সম্ভব যদি ভালো ব্যাটিং করা সম্ভব হয়। বোলিং ওখানে ভালো করাই যায়, বোলিংটা যেরকম ভালো করতে হবে, ব্যাটিংটাও কেউ সেট হয়ে থাকতে হবে। এবার মানে ঘরোয়া ক্রিকেট থেকে ভারতের কিছু প্লেয়ার যখন আসছে, বা বাংলাদেশেরই যখন ঘরোয়া ক্রিকেট থেকে যদি আসে, সেই সব প্লেয়ার কিন্তু স্পিন উইকেটে ভালো খেলবে, ফাস্ট বোলিং
উইকেটে খেলতে পারবে না। আর যারা কাউন্টি খেলে আসে ওরা ওই কাউন্টিতে খেলে আসে, ওরা আবার স্পিন উইকেটে খেলতে পারে না। মানে যে যার ওয়েদারের সাথে মানিয়ে নিতে পারে, কেউ শুকনো পিচে ভালো খেলে, কেউ আর সুইং পিচে ভালো খেলে, এরকম। ওরা সুইং পিচে খেলে অভ্যস্ত, এই জন্য ওরা সুইং পিচে খেলতে পারে। ওই জন্য ওরা বাস বল খেলে। বাস বলের বিরুদ্ধে জ্যাজ বল খেলেছিল, জ্যাজ বল, জাসেসি জয়সওয়াল ডাবল সেঞ্চুরি 2বার করেছিল, এরকম। মুশফিকুর রহিম তো এখন টেস্ট খেলে না। এখন নতুন কিছু প্লেয়ারকে আমরা দেখতে পারবো বাংলাদেশের হয়ে খেলার জন্য। আর বাংলাদেশের সকল ক্রিকেটার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এরা তো লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে বিজি, ওই জন্য এখন বাংলাদেশের কোনো খেলাও নেই। যখন আইপিএল খেলা চলে তখন যেন বাংলাদেশের সিরিজ আরও এক্সট্রা দেয়, তখন মানে বাংলাদেশের প্লেয়ারদের ছাড়তেই চায় না আইপিএলে। এটাই আমার হাস্যকর লাগে। ওইখান থেকে আইপিএলে খেললেই তো কিছু শিখতে পারবে। কোচ যেহেতু গৌতম গম্ভীর হয়েছে, এই জন্য কলকাতার মেন্টর তো ছিল গৌতম গম্ভীর, এখন কলকাতার কোনো কোচের দায়িত্ব বা মেন্টরের দায়িত্ব হয়তো জ্যাক কালিসকে দেওয়া হতে পারে, এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়া রায়ান তেন্ডুলকার একে আর কি ভারতের আর কি কোচের স্টাফের মধ্যে চাই গৌতম গম্ভীর। এখন মানে পুরোপুরি গৌতম গম্ভীর যেরকম চাইবে সেরকমই হবে। গৌতম গম্ভীর যাকে অধিনায়ক হিসেবে চাইবে তাকেই দেওয়া হবে অধিনায়কত্ব, এবং টিম নির্বাচকও তার পছন্দ মতো হবে। এবার এতগুলো পছন্দ মতো হতে গিয়ে বা উল্টে যেন অসুবিধায় না পড়ে। তবে অনেকে যেটা ভয় পাচ্ছে যে গৌতম গম্ভীর কোচ হলে ভালো হবে না, সেটা দেখাই যাক না, সেটা তো সময় বলবে, সেটা সময় বলবে। এবার গৌতম গম্ভীরকে যারা সহ্য করতে পারে না তারা তো তার বিরুদ্ধে কথা বলবে, সেই যা সিদ্ধান্ত নেবে সেটা মান্যতা দেবে না। এইগুলো রাহুল দ্রাবিড়ের ওপর যেমন আমরা ভরসা করেছিলাম, গৌতম গম্ভীরের ওপরও ভরসা করা উচিত। আশা করি ভালো হবে, খারাপ কিছুই হবে না। এবার দুই একটা হয়তো ভুল ডিসিশন হতে পারে, সেটা সব কোচই নেয়, সবই নেয়। এবার কোনো প্ল্যান যদি না খাটে ঠিকঠাকভাবে তাহলে আলাদা ব্যাপার, এবার যদি খেটে যায় তাহলে তো ভালো। অনেক সময় কি প্ল্যানটা কিন্তু খাটে না, যে একটা প্ল্যান করলো সেই প্ল্যানটা খাটলো না, তখন সেটা নিয়ে সবাই ট্রল করলো, আবার যে প্ল্যানটা খেটে গেল তখন কিন্তু তাকে নিয়ে প্রশংসা করলো, এরকমই কিন্তু হয়ে থাকে। এর আগেও এরকম হয়েছিল, এরপরও এরকম হতে পারে, সেটা আগের দিয়ে বলে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর শ্রীলঙ্কা সফর নিয়ে তো ভিডিও দিয়েছিলাম, শ্রীলঙ্কা সফরে গৌতম গম্ভীর কোচ থাকছে, সেখানে কেএল রাহুল ওয়ানডেতে অধিনায়ক হচ্ছে, আর বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এরা তো খেলছে না। আর টি-20 ক্রিকেটে তরুণ প্লেয়াররা সুযোগ পেতে পারে, গৌতম গম্ভীর তরুণ প্লেয়ারদের সুযোগ দেবে, এটা আর কি গৌতম গম্ভীর নিজেই বলে দিয়েছে। যত সব তরুণ ক্রিকেটার রয়েছে সকলেই কিন্তু খেলবে, ওখানে সুযোগ পাবে, এবং আনকোরা কিছু প্লেয়ার রয়েছে তারা কিন্তু সুযোগ পেতে চলেছে। আর যারা সিনিয়র ক্রিকেটার তারা কিন্তু খেলবে না টি-20-তে, তারা ওই টেস্ট এবং ওয়ানডে এইগুলো আর কি বেশি করে খেলবে, যাতে তাদের অভিজ্ঞতা বাড়ে আরও, এবং আরও ভালো খেলতে পারে, সেই জন্য সেটাই হলো মূল ব্যাপার। আর আরেকটা কথা বলবো যে অক্সার প্যাটেল সুযোগ পাচ্ছে ঠিকই, বাট অক্সার প্যাটেল ভালো, খারাপ না, বাট মানে এই টি-20 সিরিজে হয়তো রেস্ট দেওয়া হতে পারে, ভালো, কিন্তু ওই মানে এক্সট্রা অর্ডিনারি কিছু না, তবে ভালোই এখন খেলছে। ওয়াশিংটন সুন্দরও খারাপ না, এরাও খারাপ অলরাউন্ডার না, তবে জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের যেরকম একটা কোয়ালিটি রয়েছে, জাদেজা পারুক না পারুক টি-20-তে একটা কোয়ালিটি রয়েছে, অতটা কোয়ালিটি যায়নি এখনো পর্যন্ত, আমি সেটাই বলতে চাইছি আর কি। 2024 টি-20 বিশ্বকাপ জেতার মূল কারণ বলে আমি মনে করি যে মানে মূল কারণটাই হলো আউসদীপ সিংয়ের ভালো করা, তারপর হার্দিক পান্ডার ভালো করা, জসপ্রীত বুমরার ভালো বোলিং করা, সবাই মিলে চেষ্টা করা। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে বুমরা ছিল না, শামি ছিল, আউসদীপ সিং ছিল, এরা ভালো করতে পারেনি। আউসদীপ সিং টি-20-তে সেইবারও ভালো খেলেছিল, প্রথমবার বিশ্বকাপ, এইবারও ভালো খেললো। আর ডেল স্টেন গৌতম গম্ভীরকে খুব পছন্দ হয়, তার আক্রমণাত্মক, মাঠে সে আক্রমণাত্মক থাকে, এবং সে মাঠের বাইরে খুব ভালো মানুষ, অনেকটা বিরাট কোহলির মতো, এই জন্য তার ভালো লাগে তাকে, মানে গৌতম গম্ভীরকে পছন্দ করে ডেল স্টেন।